আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করতে হয় সে সম্পর্কে সুন্দরভাবে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে এবং জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। প্রত্যেকটা জিমেলেরই একটা করে ইউটিউব চ্যানেল থাকে, অর্থাৎ যেই জিমেল দিয়ে আপনি লগ ইন করেন না কেন সেখানে একটি ইউটিউব চ্যানেল আছে। তো এইটা একটা হচ্ছে ব্রাউজার, এখানে হচ্ছে আমাদের জিমেল আইডিটা এটা এখানে দেখতে পাচ্ছেন, আর পাসওয়ার্ড দিয়ে এটা আমি লগ ইন করেছি। লগ ইন করার পর আমরা যদি এইখানে ইউটিউবে যাই, ফর এক্সাম্পল আমরা জিমেলে চলে আসছি। আচ্ছা, এখানে যদি আমরা ইউটিউবে যাই, ইউটিউব যাওয়ার পরে এইখান থেকে আমরা এটা ইউটিউব চ্যানেলটা আমরা সেট আপ করেছি, কিন্তু এখানে যেহেতু আমাদের সেট আপ রয়েছে তাই চ্যানেলটি সরাসরি চলে এসেছে। যদি এটা সেট আপ না থাকতো তাহলে আমাদের এই ব্রাউজারের বা জিমেলের নামেই একটি এখানে নেমটা শো করতো। তখন আমরা এখান থেকে হচ্ছে ভিউ ইয়োর চ্যানেল এখানে ঢুকে আমরা সম্পূর্ণ চ্যানেলটাকে সেট আপ করতাম। আর এখানে যদি আমার এই জিমেলের আন্ডারে যদি আরও চ্যানেল বা অ্যাক্সেস থাকে, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস থাকে, তাহলে এখানে শো করবে। দেখুন এখানে হচ্ছে আমাদের কোনো চ্যানেল নেই, অ্যাক্সেস নেই, অর্থাৎ এই জিমেলে আমাদের অন্য কোনো ইউটিউবের চ্যানেলের অ্যাক্সেস নেই। সেটা ম্যানেজার হতে পারে, এডিটর হতে পারে, এডিটর লিমিট হতে পারে। তো এখানে কোনো অ্যাক্সেস নেই। দুঃখিত, আমার একটি মেসেজ আসছিল আপওয়ার্কে। তো এখানে আমরা চ্যানেলে ঢুকলাম। চ্যানেলে ঢোকার পরে এইখান থেকে আবার হচ্ছে এই ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করার পরে ভিউ ইয়োর চ্যানেল, আমরা ভিউ ইয়োর চ্যানেলে ঢুকবো। এখানে দেখুন আমি সুন্দর করে ব্যানার ক্রিয়েট করেছি। এখানে হচ্ছে চ্যানেলের নাম, এইখানে হচ্ছে চ্যানেলের হচ্ছে এটা হ্যান্ডেল বলা হয় আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমরা এই যে এখানে কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে যখন ঢুকবো তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আমরা আমাদের চ্যানেলটিকে সম্পূর্ণভাবে সেট আপ করতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে কাস্টমাইজে যদি ক্লিক করি, অর্থাৎ সেটিংয়ে আমরা ঢুকবো। সেটিং থেকে এখানে হচ্ছে জেনারেলটা অবশ্যই এটা ইউএসডি ডলারে আপনারা সেটা দিয়ে রাখবেন। চ্যানেলের মধ্যে ঢুকবো। চ্যানেলের মধ্যে ঢুকে দেখেন এখানে হচ্ছে আমাদের কারেন্ট, অর্থাৎ আপনি যদি আপনার জিমেলটি যেই দেশে থেকে আপনি ক্রিয়েট করেছেন সেই দেশের লোকেশনটা এখানে শো করবে। ফর এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে আমার বায়ারের একটা ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলটি আমার বায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটের, এবং তিনি ইউনাইটেড স্টেট থেকে আমাকে তার জিমেল এবং পাসওয়ার্ড পাঠিয়েছেন। তো সেই জন্য এটা এখান দিয়ে অটোমেটিকলি এটা সেট হয়ে গেছে। তারপরে যদি না থাকে তাহলে আপনারা সেই বাইরের দেশে কান্ট্রি নেম অনুযায়ী এটা সেট করতে পারবেন। তো এইখানে হচ্ছে চ্যানেল কিওয়ার্ডগুলো দেখেন। এইখানে চ্যানেল কিওয়ার্ডগুলো কিভাবে নির্বাচন করবেন, কিভাবে গবেষণা করবেন, এবং এই চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আপনাদেরকে সুন্দরভাবে এখন বলছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা প্রফেশনাল মানের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে পারবেন। তো এখানে আমাদের চ্যানেলের নেমটা দেখেন, ভিলা ডিলাক্স অ্যান্ড আইসল্যান্ড লাইভ। এখন ভিলা ডিলাক্স অ্যান্ড আইসল্যান্ড লাইভ এইটার উপরে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে।
তাহলে আমাদের মূল কিওয়ার্ডসটা হচ্ছে ভিলা ডিলাক্স অ্যান্ড আইসল্যান্ড লাইফ। তো এই কিওয়ার্ডসের উপর ভিত্তি করে, অর্থাৎ এই রিলেটেড যে কিওয়ার্ডসগুলো আছে, ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলো আমরা গবেষণা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ইউটিউব চ্যানেলটিকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা এই রিলেটেড কিন্তু অনেক চ্যানেল রয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিওয়ার্ডসগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন এর সার্চ ভলিউম হাই থাকে এবং কিওয়ার্ডগুলো হচ্ছে লো এবং মিডিয়াম কিওয়ার্ড হতে হবে এবং সার্চ ভলিউম হাই হতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা এই ভিলা ডিলাক্স বা আইসল্যান্ড লাইভ বা হচ্ছে এগুলা এইগুলা প্রত্যেকটা এখানে যে কয়টা কিওয়ার্ড দেখছেন, এগুলো সম্পূর্ণ কিওয়ার্ডগুলো সুন্দরভাবে গবেষণা করা হয়েছে। গবেষণা করার পরে কিন্তু এখানে এই কিওয়ার্ড বক্সে বসানো হয়েছে। তো এইগুলো আপনারা কিভাবে গবেষণা করবেন, তো এটা হচ্ছে আমাদেরকে সর্বোপরি যদি, যেহেতু আমাদের এটা একটা ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেলে অবশ্যই এই রিলেটেড সার্চ কিওয়ার্ডগুলো আমাদেরকে বাছাই করতে হবে। তো এক্সাম্পল, আমরা হচ্ছে এখানে একটা যে কোনো হচ্ছে ইউটিউব চ্যানেলে ঢুকলাম, এইখান থেকে হচ্ছে আমরা সার্চ করব ভিলা ডিলাক্স অ্যান্ড আইসল্যান্ড লাইফ, এইটা সার্চ করব। এইটা সার্চ করে দেখেন আমাদের এই রিলেটেড চ্যানেল আসছে। আমরা যখন কোনো ভিডিও পাবলিক করব বা চ্যানেলে আপলোড করব তখন, এবং তার আগে আমাদেরকে অবশ্যই টাইটেল নির্বাচন করতে হবে। তো আমরা কি রিলেটেড ভিডিও আপলোড করব সেই রিলেটেড টাইটেল নির্বাচন করে সেই টাইটেলটি দিয়ে ইউটিউবে আমাদেরকে সার্চ করতে হবে, গুগলে সার্চ করতে হবে এবং দেখতে হবে যে সেই রিলেটেড ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে কি চলছে এবং হচ্ছে কতদিন আগে তার ভিউজ কত হয়েছে। ফর এক্সাম্পল দেখেন, এই রিলেটেড আমি যখন সার্চ দিয়েছি তখন এখানে হচ্ছে ইনসাইড ভিলা ভায়া আনলিমিটেড লাক্স লাক্স হ্যাপি টু আওয়ার ট্যুর, যাই হোক এটা আসছে এইদিকে। এইখানে আমরা যেহেতু এটা আমাদের ফার্স্ট পেজে কিন্তু এই ভিডিওটা আসছে, দেখেন একদিনে এই ভিডিওটা প্রায় 9300 ভিউজ পাইছে, 9300 ভিউজ পাইছে। তো এইটাতে যদি আমরা এই চ্যানেলের ভিতরে ঢুকে দেখেন আমাদেরকে, আচ্ছা এই ভিডিওটা আমরা ওপেন করব। এই ভিডিওতে আমরা ডেসক্রিপশন বক্সটি একটু ফলো করব। এখানে কোনো টাইটেল দেওয়া নাই, দুঃখিত। এখানে যদি টাইটেল দেওয়া থাকতো তারপরে এটা আমরা আরেকটিভাবে পরীক্ষা করতে পারি। এটা রাইট বাটন চেপে আমরা এখন হচ্ছে আমাদের যেখানে ভিডআইকিউ অথবা টিউব বডি এক্সটেনশনটি রয়েছে, সেই একটা ব্রাউজারে যাব। আমরা ব্রাউজারে যাওয়ার পরে এটা সার্চ করব। সার্চ করলে এই চ্যানেলের দেখুন এসিএস স্কোর 75, কমেন্ট এত 98টা আসছে, লাইক পড়ছে এতটা, টোটাল ভিউজ হয়েছে এতটা, এসে ক্যাটাগরি সাজেস্ট এতটা আসছে। হ্যাঁ, এইখানে দেখেন এইখানে ট্যাগ, এইখানে যে ট্যাগগুলা এইগুলো হচ্ছে আমরা কপি করব। এইগুলো কপি করার পরে এইখান থেকে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা নির্বাচন করব। তবে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি, এখানে ক্লিক টু লোড র্যাঙ্ক ট্যাগ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কয়টা র্যাঙ্ক ট্যাগ এসেছে।
এই ভিডিওতে 15টা র্যাঙ্ক ট্যাগ, অনেকগুলো ট্যাগ আসছে দেখেন। এটা অর্থাৎ র্যাঙ্ক ট্যাগ 1, এটা হচ্ছে 1 দেখাচ্ছে পজিশন, এটা 1, এটা 1, এটা 2, 5, 5, 5, 8, 4, 5, 9, 1, 5, 18। তো আমরা যদি এই যেমন হচ্ছে সুইট লাইফস্টাইল এটা যদি সার্চ করি, তাহলে আমাদের এই ভিডিওটি অর্থাৎ এই চ্যানেলের ভিডিওটি আমাদের 5 নাম্বার পেজের মধ্যে শো করবে। এটা হচ্ছে ভিলা ভায়া ওডেসি, এটা যদি সার্চ করি তাহলে এটা আমাদের 1 নাম্বারে দেখাবে। এখানে দেখেন, এটা যেহেতু আমাদের আপগ্রেড নাই, তারপরেও এখানে হচ্ছে ওভারঅল স্কোর দেখাচ্ছে, অর্থাৎ এই কিওয়ার্ডের স্কোরটা দেখাচ্ছে এখানে ওভারঅল 100-র মধ্যে 33। এটার হচ্ছে ভিডিও সার্চ রেজাল্ট হচ্ছে 5 এতকে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে অপটিমাইজেশন স্ট্রেন্থস হচ্ছে ভেরি গুড, তারপর হচ্ছে আনওয়েটেড কম্পিটিশন হচ্ছে এক্সিলেন্ট, সার্চ ভলিউম 4, এই সার্চ ভলিউম 4 আসছে। তবে এই কোডটা আমরা নির্বাচন করতে পারবো, তবে এটা আমরা আমাদের চ্যানেলে কেন নিব না এটা আপনাদেরকে বলছি। এটা আমরা আমাদের চ্যানেলে নিব না, যেহেতু এটা তার ভিডিও টাইটেল অনুযায়ী দেওয়া হয়েছে এবং একটি স্থানের নাম সেপারেটলি, অর্থাৎ এটা অ্যাকুরেট, এটা সিলেক্ট করা হয়েছে অ্যাকুরেটভাবে, এই নামটা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন টার্গেটেড অনুযায়ী যে কোনো একটা টার্গেটেড প্লেসকে ইন্ডিকেট করে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা নিব না। তারপরে আমরা দেখি এখানে এই যে লাক্স ক্যাবিন ট্যুর অ্যান্ড হ্যাপি আওয়ার, এইটা নিতে পারি। এটা আরেকবার আমরা দেখব। দেখেন এখানে 100-এ 100 এক্সেলেন্ট, ওভারঅল স্কোর এক্সেলেন্ট আসছে, এখানে সার্চ ভলিউম এক্সেলেন্ট, হ্যাঁ, সব কিছু গুড এক্সেলেন্ট সব কিছু। আর এটা দেখছেন এখানে হচ্ছে ভিডিওজ ইন সার্চ রেজাল্ট কত, 18.9 মিলিয়ন। সো আমরা এই কিওয়ার্ডটাও আমাদের ডেসক্রিপশন বক্সে রাখতে পারি, অর্থাৎ চ্যানেল এসইও করার জন্য। তো এটা আমরা কি করব, যদি এরকম ইয়ে হয় তাহলে আমরা হচ্ছে কপি করব, কপি করার পর এইভাবে আমাদের এই বেসিক ইনফোতে আসব, বেসিক ইনফো থেকে সেটিং থেকে জেনারেল থেকে চ্যানেল থেকে বেসিক ইনফোতে এইভাবে আমরা প্রত্যেকটি কিওয়ার্ড, এক একটা কিওয়ার্ড হচ্ছে নির্বাচন করে তার সার্চ ভলিউম দেখব, তারপরে তার হচ্ছে কম্পিটিশন দেখব, সব কিছু দেখে তারপরে আমরা কিওয়ার্ডটি নির্বাচন করে বেসিক ইনফোতে রাখবো। এটা আমাদের চ্যানেল ইসিওর মূল কাজ। এটা করলে এই কিওয়ার্ডগুলো দেখবেন, অর্থাৎ আমাদেরকে এমনভাবে এই কিওয়ার্ডগুলো নির্বাচন করতে হবে যেন চ্যানেলটি সবসময়ের জন্য এই কিওয়ার্ডগুলো দ্বারা সার্চ করা হয়। অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো পাবলিক করব, এই ভিডিওগুলোর মধ্যে ডেসক্রিপশন প্লাস টাইটেলে যদি আমাদের এই রিলেটেড কিওয়ার্ডস থাকে, তাহলে আমরা অতি দ্রুত আমরা এটি দুঃখিত, আমার একটি SMS আসছে। তো আমরা এই রিলেটেড ভিডিওগুলো যখন এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন পুরো চ্যানেলটাই ভাইরাল হওয়া সম্ভব।
আচ্ছা, তাহলে এটা আমাদের বেসিক ইনফো গেল, অর্থাৎ চ্যানেল এসইও কীভাবে করতে হয় সে সম্পর্কে রয়েছে। তাহলে আমরা এইভাবে কাজ করব। দুঃখিত, আমার একটি এসএমএস আসছে আবারও, আমি ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। অ্যাডভান্স সেটিংয়ে যদি আমরা যাই, অ্যাডভান্স সেটিংয়ে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে হচ্ছে আমরা আমার আরেকটি ভিডিও চ্যানেল আপলোড রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখবেন কিভাবে একটি ভিডিও এসইও করতে হয় সে সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে। এবং সেই চ্যানেলে হচ্ছে আপনার অনেক লাইক কমেন্ট আসছে এবং বলা হয়েছে ভাই আমরা কীভাবে একটা প্রফেশনাল মানে ভিডিও সেট ইউটিউব চ্যানেল এসইও করতে পারি সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত অবশ্যই জানাবেন বা একটি ভিডিও ক্রিয়েট করবেন। সেই জন্য আমরা আসছি। তো সেইখানে যখন আমরা ভিডিও একটা এসইও করব তখন এখানে যদি আমাদের চ্যানেলটি কিডস রিলেটেড হয় তাহলে আমরা অবশ্যই এখানে ইয়েস সেট দিস ইজ চ্যানেল মেড ফর কিডস এটা দিয়ে দেবো। আর যদি এটা আমাদের কিডস রিলেটেড না হয় তাহলে অবশ্যই নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা আমরা সিলেক্ট করব। তো এইখান থেকে এতটুকুই কাজ। আর আমাদের হচ্ছে অ্যালাউ ভিউজ অ্যান্ড ক্লিপ মাই কন্টেন্ট, হ্যাঁ এটা দিতে হবে, তাছাড়া তেমন কোনো কাজ নেই এখানে। আর দ্বিতীয়ত এখানে হচ্ছে এটা আমাদের স্ট্যান্ডার্ড ফিচার হচ্ছে এটা আমাদের ইনেবল করতে হবে ভিডিও আপলোড, অর্থাৎ এটা যখন আমরা চ্যানেলটি কাস্টমাইজ করব তখন হচ্ছে এটা অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে 15 মিনিটের ভিডিও যখন আমরা একটা পাবলিশ করব তখন এই চ্যানেলটি এখানে এটাও ইনেবল হয়ে যাবে এবং এটাও অটোমেটিকলি ইনেবল হয়ে যাবে। এই কাজ শেষ। তো আমাদের আরও অনেক সেট আপ রয়েছে, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।